আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় যেটা সরল সহজ সমীকরণ সেটার সমাধান করব। তো সরল সহজ সমীকরণের প্রথম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলছে উদাহরণ 1 এর যে ম্যাথটা। তো সেখানে বলা হয়েছে x + y = 7 এবং x - y = 3 এটার সমাধান করতে। তো মনে রাখতে হবে এখানে সমীকরণ আছে দুইটা। একটা হলো x + y = 7 আর একটা হচ্ছে x - y = 3। তো দুইটা সমীকরণের আমরা নাম দিব। প্রথমটাকে দিব 1 নং সমীকরণ, পরেরটার নাম দিব 2 নং সমীকরণ। তো আপনাদের লেভেলে প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলছে। তো প্রথমে আমরা প্রতিস্থাপন শিখব, তারপর আমরা অপনয়ন শিখব। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের জন্য প্রথমে যে কোনো একটা সমীকরণ নিয়ে কাজ করতে হবে। কাজ করার পর যে মানটা পাবো আমরা সেটা অন্য আরেকটা সমীকরণে বসিয়ে দেব। তো দেখেন কীভাবে শুরু করব। আমরা লিখব 1 নং হতে পাই। আপনার ইচ্ছা হলে 1 নং অথবা 2 নং যেটা খুশি সেটা দিয়ে কাজ করতে পারবেন। তো লিখব 1 নং হতে পাই। তো 1 নং সমীকরণটা আবার লিখতে হবে, যেহেতু আমি লিখছি 1 নং হতে পাই। 1 নং সমীকরণটা ছিল x + y = 7। তো এই সমীকরণে আমরা যে কোনো একটা চলককে এক পাশে রাখবো, বাকি সব কিছু অন্য পাশে নিয়ে যাব। তো একটা চলক, এখানে চলক কয়টা? দুইটা, একটা হচ্ছে x একটা হচ্ছে y। যে কোনো একটা চলক আমরা এক পাশে রাখবো। তো আমরা যদি শুধু x কে এই পাশে রাখি, x কে যদি আমরা সমানের এই পাশে রাখি, সমান যেখানে আছে দিলাম, তো y এই পাশে ছিল প্লাসে, y ছিল প্লাসে। আমরা জানি যে কোনো একটা চলক যদি বাম পক্ষে থাকে প্লাস, ওই পাশে গেলে হবে মাইনাস। তার মানে 7 যেখানে ছিল 7 থাকবে, y পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে হবে -y। তো দেখেন আমাদের টার্গেট হবে শুধু x এর মান অথবা শুধু y এর মান নির্ণয় করা। তো আমরা যেহেতু শুধু x এর মান পেয়ে গেছি, x এর সাথে তো আর কিছু নাই বা x এর আশেপাশে কিছু নাই, তার মানে আমরা এটাকে আরেকটা সমীকরণ নাম দিব, এটাকে দিব 3 নং সমীকরণ। তো এই 3 নংটা আমরা 2 নং এ বসিয়ে দেব। লিখব 3 নং হতে প্রাপ্ত, 3 নং হতে কি পাইছি? x এর মান না, এটাই লিখব। 3 নং হতে প্রাপ্ত x এর মান কয় নং এ বসাবো? 1 নং নিয়ে কাজ করছি, 3 নং পাইছি। 3 নং এর মান তাহলে কয় নং এ বসাবো? 2 নং এ বসাবো। x এর মান 2 নং এ বসাই। তাহলে যে 2 নং এ বসাবেন, 2 নং ডাকটা আবার লিখবেন। 2 নং ডাকটা কি ছিল? x - y = 3। তাহলে x এর বদলে x এর মান যেহেতু বসাবো, x এর বদলে কোনটা বসাবো? এই যে এইটুক। x এর বদলে কি পাইছি? 7 - y। তাহলে x এর বদলে লিখব 7 - y। তারপর এই মাইনাস আছে, মাইনাস দিলাম, y আছে, y দিলাম। কারণ x এর বদলে তো আমরা এইটুক বসাবো, নাকি y এর বদল? না, y এর বদল না, কারণ x এর মান পাইছি। তাহলে x এর বদল যেটুক পাইছি ওইটুক বসাইছি। মাইনাস আছে, মাইনাস দিলাম, y আছে, y দিলাম। ইকুয়াল আছে, ইকুয়াল দিলাম, 3 আছে, 3 দিলাম। এখন দেখেন 7 7 থাকবে, মাইনাস মাইনাস থাকবে, y -y ইকুয়াল টু 3। তাহলে একটা y মাইনাস আছে আর একটা y মাইনাস আছে। কয়টা y মাইনাস হবে? দুইটা y মাইনাস হবে। 7 - 2y = 3। দেখেন 7 - 2y = 3 পাইছি। এখন সমীকরণ সমাধানের নিয়ম হলো, আমরা আগের ক্লাসে জেনে এসেছি যে এক পাশে শুধু চলকগুলো থাকবে আর ধ্রুবকগুলো অন্য পাশে চলে যাবে। তো চলক এখানে কত আছে? 7। 7 এখানে কি মাইনাসে আছে না প্লাসে আছে? সবসময় মনে রাখবেন যে চলক বা ধ্রুবক থাকুক তার সামনের চিহ্ন চিন্তা করতে হবে। তাহলে 2y এখানে আছে মাইনাসে এবং 7 আছে, 7 এর আগে কিছু নাই মানে এখানে প্লাস আছে, তার মানে 7 এখানে প্লাসে আছে। আচ্ছা, এই পাশে প্লাস থাকলে ওই পাশে মাইনাস হবে। তাহলে 3 আগে থেকেই ছিল, 7 এই পাশে প্লাসে ছিল, ওই পাশে গেলে মাইনাসের 7 হবে। আর এই পাশে তাহলে কে থাকবে? 2y, কিন্তু এই মাইনাস সহ, কারণ চিহ্ন সহ লিখতে হয়। এই যে -2y লিখলাম। তাহলে 3 আছে প্লাসে, 7 আছে মাইনাসে, থাকবে কত? -4। এটা আপনারা না বুঝলে ক্যালকুলেটর চাপবেন। ক্যালকুলেটরে কি লিখবেন দেখেন, 3 - 7 = -4, এটাই আমি লিখলাম। আর এই পাশে আছে -2y। তো আমাদের টার্গেট তো সমীকরণ সমাধান। সমীকরণ সমাধানের কাজ কি? হয়তো x অথবা y এর মান নির্ণয় করতে হবে, দুইটা মানই নির্ণয় করতে হবে। প্রথমে হয়তো x এর মান নির্ণয় করবেন অথবা y এর মান নির্ণয় করবেন। তো দেখা যাচ্ছে এখানে y এর মান নির্ণয় হবে। তাহলে y এর সাথে -2 আছে গুণে, কারণ দেখেন y এবং 2 এর মাঝে কোনো চিহ্ন নাই, আছে না? তার মানে y এর সাথে -2 আছে গুণে। আচ্ছা, এই পাশে গুণ থাকলে ওই পাশে ভাগ হবে। তাহলে -4 যেটা ছিল এটা সবসময় উপরে হবে, -4 উপরেই হবে। আর এই 2 এই y এর সাথে কিভাবে ছিল? গুণে ছিল। তাহলে এই সম্পূর্ণটুকু ওই পাশে ভাগ হয়ে যাবে। তাহলে এই পাশে y পড়ে থাকবে। তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2।
এটাও যদি না পারেন ক্যালকুলেটর চাপবেন কীভাবে, এই যে এটা ভাগ চিহ্ন -4 ভাগ -2 আসলো 2, এটাই আমরা করলাম। তাহলে ও এর মান পেয়ে গেছি, সমীকরণে একটা সমাধান হয়েছে। এখন এই ও এর মান আমরা 1 নং 2 নং অথবা 3 নং এ যে কোনো জায়গায় বসিয়ে দেব। তাহলে কি করব, ও এর মান 1 নং এ বসাই অথবা 2 নং এ, যে কোনো নং এ আপনি বসাতে পারেন। 1 নং এ বসাই, তাহলে যে নং এ বসাবেন সেই ডাকটা আবার লিখবেন। 1 নং ডাকটা কি ছিল, x + y = 7, এই ডাকটা, এই যে 1 নং ডাকটা ছিল এটা লিখলাম। তাহলে o এর মান কত বসাবো, 2 বসাবো। o এর বদল কত পেলাম, 2 পাইলাম, এটাই 2 বসাবো। তাহলে x ই থাকবে, প্লাস প্লাসই থাকবে, o এর বদল 2 বসবে =7। তাহলে 2 এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হবে, কারণ চিহ্ন আগেরটা দেখতে হয়। 2 এই পাশে প্লাস আছে, ওই পাশে মাইনাস হবে। তাহলে 7 তো আগে থেকেই ছিল, 2 এই পাশে প্লাস ছিল, ওই পাশে মাইনাস হবে। 7 থেকে 2 গেলে 5। তাহলে x এর মান কত 5, o এর মান কত 2, এটাই নির্ণয়ের সমাধান। লিখব নির্ণয় সমাধান x, y সমান, x এর মান কত পাইছি 5, y এর মান কত পাইছি 2, 5, 2, এটাই आंसर। উদাহরণ 2 এ দেখেন, আবার প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা সমাধান করব। সমাধানে বলা হয়েছে x + 2y = 9 এবং 2x - y = 3। তো আমরা জানি, তো প্রথমটাকে দিব 1 নং সমীকরণ, এরপরটাকে দিব 2 নং সমীকরণ। তারপর কি করব, সমীকরণ 1 অথবা 2 হতে পারে, যে কোনো একটা নিলেই হবে। সমীকরণ 1 হতে পাই, তাহলে 1 নং সমীকরণটা তো আবার লিখতে হবে, কি আছে, x + 2y = 9, এটাই তো 1 নং ছিল, এটা ছিল 2 নং। তো দেখেন এরপর কাজ কি, যে কোনো একটা x অথবা y কে এক পাশে রাখা, বাকি সব অন্য পাশে নিয়ে যাওয়া। তো আমরা x কে এই পাশে রাখলাম, x তো একাই ছিল, আছে, আর এইখানে 2y সম্পূর্ণটুক প্লাসে আছে, তাহলে ওই পাশে গেলে মাইনাসে হবে। 9 আগে থেকেই ছিল, 2y এই পাশে প্লাসে আছে, ওই পাশে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখেন শুধু x চলে আসছে, তার মানে এটা আরেকটা সমীকরণ হবে 3 নং। তাহলে 1 নং নিয়ে কাজ করে আমরা কয় নং পেলাম, 3 নং। এই 3 নংটা কয় নং এ বসাবো, 2 নং এ বসাবো। তাহলে x এর মান কয় নং এ বসাবো, 2 নং এ বসাই। তাহলে কি করছি, প্রথমে 1 নং নিয়ে কাজ করছি, কাজ করে আমরা যে সমীকরণটা পাইছি, এই সমীকরণের এই x এর মানটুকু এই 2 নং এ বসিয়ে দেব। তাহলে 2 নংটা আবার লিখবেন 2x - y = 3। তো দেখেন 2 তো 2ই থাকবে, x এর বদলে এইটুকু বসবে, তাই না? তাহলে 2 এর সাথে x কিভাবে আছে দেখেন, কোনো চিহ্ন নাই, তার মানে এরা গুণে আছে। কোনো চিহ্ন না থাকলে বুঝবেন x এর সাথে 2 গুণে আছে। তাহলে দেখেন 2 লিখলাম, x এর বদল কত লিখব, 9 - 2y, তাই তো লিখি আমরা, x এর বদল যা থাকে তাই লিখি। দেখেন 9 - 2y, এই ব্র্যাকেট দিয়েও গুণ বোঝাচ্ছে, তার মানে 2 এর সাথে এই সম্পূর্ণটুকু গুণে আছে। এই সম্পূর্ণটুকু কোথায় পেলাম, এই যে x এর বদলে এইটুকু লিখলাম। তাহলে x এর বদলে এইটুকু লিখলাম, মাইনাস আছে মাইনাস, y আছে y = 3। এখন দেখেন 2 এর সাথে এই সম্পূর্ণটুকু গুণে আছে, মানে 2 এর সাথে 9 গুণে আছে, 2 এর সাথে এই 2y ও গুণ আছে। তাহলে 2 এর সাথে 9 গুণ করলে 9 × 2 = 18। আবার দেখেন গুণের সময় চিহ্নের হিসাব করতে হবে, এখানে আছে প্লাস, এখানেও আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই কারণে সামনে প্লাস দিতে হয় না, কিন্তু এখানে আছে মাইনাস, আর এখানে তো প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, এই কারণে মাইনাসটা দিতে হবে। প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সাথে গুণ করলে 4, তারপর এই যে y আছে, y লিখলাম, আর এটা তো আলাদাই আছে, তাহলে এই যে আলাদা, এই যে y লিখলাম, -y যেভাবে আছে সেভাবে লিখলাম, = 3। দেখুন 4y আছে মাইনাসে, আরেকটা y মাইনাস, কয়টা হবে, 5y। তাহলে 18 - 5y = 3। এরপর জানি কি কাজ, যেটা ধ্রুবক আছে এটাকে এক পাশে নিয়ে যাওয়া, আর চলকগুলোকে আরেক পাশে রাখা। তাহলে ধ্রুবক এখানে 18 আছে, 18 কিভাবে আছে জানি, প্লাসে আছে, কারণ চিহ্ন সবসময় আগে দেখতে হয়, আর আগের প্লাস সবসময় কিছু না থাকলে বোঝা যাবে যে প্লাস আছে, তার মানে 18 এখানে প্লাসে আছে, ওই পাশে গেলে মাইনাস হবে, 3 তো ছিলই, -18। আর এই পাশে তাহলে থাকবে কি 5y, কিন্তু চিহ্ন সহ থাকবে, তার মানে -5y। তাহলে 3 - 18 ক্যালকুলেটর চাপবেন, এটা আসবে -15। না বুঝলে দেখেন 3 - 18 = -15, এটাই আমরা লিখবো এখানে -15। আর এই পাশে আছে -5y। তো y এর সাথে তো কিছু রাখা যাবে না, y এর সাথে 5 কিভাবে আছে দেখেন, কিছু চিহ্ন আছে মাঝখানে, না, তার মানে এটাও গুণে আছে। ওই পাশে গেলে কি জানি হবে, গুণ থাকলে ভাগ হয়,
এই যে ভাগ চিহ্ন দিলাম, আর এটা যেটা ছিল এটা উপরে বসবে, আর যেটাকে ভাগ করবো এটা নিচে বসবে, এই যে নিচে বসলো, আর এই পাশে ওয়াই থাকবে। তাহলে উভয় মাইনাসে মাইনাসে প্লাস হলো, 15কে 5 দ্বারা ভাগ করলে 3, তাহলে ওয়াই এর মান পেলাম 3। এটা একটা সমাধান। ওয়াই এর মান যে কোনো একটা নঙে বসিয়ে দেবো, ইচ্ছা করলে 1 নং অথবা 2 নঙে বসাতে পারবো। তাহলে লিখবো ওয়াই এর মান, এখন 2 নঙে বসাই, যে কোনো একটা নঙে বসালে হবে, 2 নঙে বসাই। তাহলে 2 নং ডাকটা লিখতে হবে আবার 2x - y = 3, তাই তো? তাহলে 2 2ই থাকবে, x xই থাকবে, মাইনাস মাইনাসই থাকবে, y এর বদল বসবে 3, ইকুয়াল আছে ইকুয়াল, 3 আছে 3, 3 এই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস, তাহলে 3 আগে থেকে ছিল, এই প্লাস এই 3, এই যে 3 গেল, আর এই পাশে তাহলে 2x থাকবে, 3 3 যোগ করলে 6, তাহলে 2x = 6 পেলাম। x এর সাথে 2 গুণ আছে, তার মানে ওই পাশে গেলে ভাগ হবে, x = 6/2, 6কে 2 দ্বারা ভাগ করলে 3, x = 3। তাহলে এটা আরেকটা সমাধান। তাহলে সমাধান কি পেলাম? সমাধান x, y = x এর মান পাইছি 3, y এর মান পাইলাম 3, এটাই आंसर। তাহলে দেখো আমরা 3 নংটা সমাধান করি। 3 নং এ যে ডাকটা ছিল 2y + 5z = 16, এটাকে দিব 1 নং, এবং পরবর্তী যেই সমীকরণটা ছিল সেটাকে দিব 2 নং। তাহলে আমরা প্রথমে কি লিখি? 1 নং হতে পাই, 1 নং ডাকটা আবার লিখি না, 2y + 5z = 16, এটাই তো ছিল। এরপর টার্গেট কি? যে কোনো একটা অজানা রাশিকে এক পাশে রাখা, এখানে y আছে, z আছে, যে কোনো একটাকে রাখতে হবে। আচ্ছা, আমি যদি y কে রাখি তাহলে 5z কে সরাতে হবে, 5z এখানে প্লাসে আছে, ওই পাশে গেলে মাইনাস হবে, 16 - 5z, তাহলে এই পাশে কি থাকবে? 2y। এখন y এর সাথে তো কিছু রাখা যাবে না, y এর সাথে 2 যেহেতু গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হবে, এই যে ভাগ, তাহলে উপরে যেটা ছিল এটা তো উপরে হবে, তাহলে এই যে আমরা y পেয়ে গেলাম। এটাকে দিব কয় নং? 3 নং। তাহলে 3 নং এর মান কয় নঙে বসাবো? 2 নঙে বসাবো। y এর মান 2 নঙে বসাই। তাহলে y এর মান 2 নঙে বসালে 2 নং ডাকটা আবার লিখতে হবে, y - 2z = -1। তাহলে y এর মান বসাবো, y এর মান কোনটুক বসাবো? এই যে এইটুক। তাহলে y এর মান পাইছি আমরা 16 - 5z/2, y এর বদলে এইটুক বসালাম, পরে মাইনাস আছে মাইনাস দিলাম, 2z আছে 2z দিলাম, y এর বদলে এইটুক বসালাম, এই যে y এর বদলে এইটুক বসালাম, পরে মাইনাস মাইনাস 2z 2z = -1। এখন দেখো এটা একটা ভগ্নাংশ, এই যে লব আছে, হর আছে, ভগ্নাংশ, তাহলে এটাকে আমাদের ভগ্নাংশ কল্পনা করতে হবে। এখন ভগ্নাংশ কল্পনা করতে হলে সব সময় নিচে 1 ধরা যায়। কত ধরা যায়? নিচে 1 ধরা যায়, তার মানে 2z এর নিচে ভাগ আকারে 1 আছে, 1 দ্বারা ভাগ করলে তো কিছু সমস্যা নাই, ওইটাই, তার মানে এটা নিচে 1 ধরা যাবে। তাহলে এখানে 2 আছে, এখানে কত আছে? 1, 2 এবং 1 এর লসাগু করতে হবে। ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ যদি কল্পনা করি, তাহলে ভগ্নাংশের বিয়োগের নিয়ম হচ্ছে প্রথমে লসাগু করতে হবে। 2 এবং এখানে কত? 1, 2 এবং 1 এর লসাগু কত? হরের লসাগু নির্ণয়। তাহলে 2 এবং 1 এর লসাগু হচ্ছে 2, প্রথমে লসাগুকে এটা দ্বারা ভাগ করতে হবে, এই লসাগুকে নিচের হর দ্বারা ভাগ করলে 1, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, 1 কে আবার এই উপর দ্বারা গুণ করতে হবে, 1 কে যদি আমরা এই উপরেরটা দ্বারা গুণ করি, এই যে গুণ করলাম, ব্র্যাকেট দ্বারাও তো গুণই বোঝায়, তাহলে 1 কে এই উপরটা সবটা দিয়ে গুণ করলাম, তারপর এই যে মাইনাস আছে মাইনাস দিলাম, আবার এই লসাগু ভাগ এটার হর, এখানে 2, এখানে হর কত? 1, মনে মনে 1 ধরেছি, তাহলে 2 কে 1 দ্বারা ভাগ করলে 2 থাকে, যা থাকে তা লিখবো, পরে গুণ দিব, গুণ, এখন উপরেরটা গুণ দিলাম, এখন উপরেরটা হচ্ছে 2z, ব্র্যাকেট দ্বারা তো গুণই বোঝায়, সমস্যা নেই কোনো, ইকুয়াল টু যা আছে তাই -1। তাহলে দেখো এখন 1 দ্বারা এটাকে গুণ করলে তো এটাই হবে, তাহলে এটাই লিখবো 16 - 5z, এখন মাইনাস 2 সাথে 2 গুণ করলে 4, 2 2 4, তার মানে 2 দুগুণে 4, z আছে z লিখলাম, 2 দুগুণে 4, এই যে z, মাইনাস আছে, এই যে মাইনাস দিলাম, ইকুয়াল টু -1, আর এই পাশে আছে 2, আচ্ছা এই পাশে 2 ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হবে, তাহলে -1 এর সাথে 2 গুণ করব, আর এই পাশে থাকবে 16 - 5z - 4z। তাহলে দেখো তো এই 4z আর 5z, 5z ও মাইনাস আছে, 4z ও মাইনাস আছে, তাহলে কত z হবে? 9z। তাহলে 16 থাকুক, -9z = 2 এর সাথে -1 গুণ করলে -2। আচ্ছা, এরপরে কাজ কি? এরপরে এই সংখ্যাটাকে ওই পাশে নিয়ে যেতে হবে, তাই তো? তাহলে আমরা সংখ্যাটাকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে ছিল 16, আবার আমরা ডাকটা লিখি 9z = -2। আচ্ছা, এই পাশে 16, যদি ওই পাশে যায় 16, এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হবে, তাহলে সমান দিলাম, -2 আগে থেকে ছিল, 16 প্লাস ছিল, এই পাশে -16 হবে।
আর এই পাশে কি থাকবে, তাহলে 9z মাইনাসের সহ থাকবে, কারণ চিহ্নটা আগে সহ দিতে হয়। তাহলে 16 মাইনাস আছে, 2 মাইনাস আছে, কত হবে -18। আর এই পাশে আছে -9z, জেডের সাথে তো কিছু রাখা যাবে না, -9 আছে গুণে, দেখো জেডের সাথে 9 কেমনে আছে, গুণ আছে, তাহলে ওই পাশে গেলে ভাগ হবে, -18। আর এটা তো ভাগ যেটা হয় এটা নিচে আসে, এই যে -9, তাহলে জেড বের হবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 18কে 9 দ্বারা ভাগ করলে 2, জেটের মান কত পেলাম 2। এটা একটা সমাধান। তাহলে এরপরে কি করব, জেটের মান যে কোনো একটা নঙে বসিয়ে দেব। তাহলে আমরা ইচ্ছা করলে জেটের মান 1 নঙে বসাতে পারি। তো জেড এর মান 1 নং অথবা 2 নং অথবা 3 নং, যে কোনো নঙে বসালে হবে। জেটের মান 1 নঙে বসাই। তাহলে 1 নং ডাকটা আবার লিখতে হবে না, 1 নং ডাকটা ছিল 2y + 5z = 16। 2y + 5z = 16। তাহলে জেটের মান কত বসাবো, 2 বসাবো। 2 2ই থাকবে, y থাকবে, প্লাস প্লাস ই থাকবে, 5 5ই থাকবে, জেটের বদল বসবে 2। 5 এর সাথে জেড গুণ ছিল, এই কারণে 5 এর সাথে 2 গুণ বোঝাচ্ছে, এই ফুটা দ্বারা গুণ বোঝায়, = 16। তাহলে দেখো 2y প্লাস 5 দোকানে 10 গুণ আছে, এই কারণে গুণ করলাম, = 16। এখন দেখো 10 এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হবে, 16 - 10। আর এই পাশে থাকবে শুধু কে, 2y। তাহলে 16 থেকে 10 গেলে 6, 2y সমান কত, 6। তাহলে y এর সাথে তো 2 রাখা যাবে না, 2 এই পাশে গুণ আছে তাই না, আর ওই পাশে গেলে ভাগ হবে। ভাগ কোথায় বসে, নিচে বসে, 6কে 2 দ্বারা ভাগ করলে 3। তাহলে y সমান 3, এটা একটা আনসার। তাহলে কি কি উত্তর পেলাম, সমাধান y, z = y এর মান পাইছি 3, z এর মান পাইলাম 2, এটাই আনসার। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। তাহলে এখন উদাহরণ 4 দেখো। উদাহরণ 4-এ কি, একটা ভগ্নাংশ আকারে ছিল, এই যে ভগ্নাংশ, এই যে ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ। এই ভগ্নাংশ আকারের নিয়মটা তোমাদের বই যেভাবে করে দিছে, আমি এটা অন্যভাবে করার চেষ্টা করব। দেখি এই নিয়মটা আমার কাছে সহজ মনে হয়েছে। দেখো এটাকে ধরবো 1 নং, আর এটাকে ধরবো 2 নং। তারপর কি লিখি আমরা, 1 নং হতে পাই, 1 নং হতে কি যে ডাকটা আছে এটাই তো লিখবো, 2/x + 1/y = 1, তাই তো। এরপর কি করি আমরা, যে কোনো একটাকে অন্য পাশে নিয়ে যাই, আরেকটাকে রাখি, তাহলে এই কাজটা এখানেও করব। 2/x রাখবো, আর 1 এই পাশে যেভাবে ছিল ওইভাবে, আর 1/y প্লাসে ছিল, ওই পাশে গেলে -1/y। এটাকে আমরা 3 নং দিব। কারণ কি, কারণ আমরা শুধু x কেন বের করি নাই, কারণ দেখো এখানে কিন্তু ভগ্নাংশ আকারে আছে, পরের অঙ্কে যে আমরা এখানে বসাবো এই মানটা, এই ভগ্নাংশ আকারে বসাতে হবে, এই কারণে আমরা এটা এভাবেই রাখবো। তাহলে আমরা কি করব, 3 নং হতে প্রাপ্ত মান কয় নঙে বসাবো, 3 নং হতে প্রাপ্ত মান 2 নঙে বসাই, তাই তো করি, 2 নঙে বসাই। তাহলে 2 নং ডাকটা আবার লিখবো না, 2 নং ডাকটা আছে এরকম, 4x - 9/y = -1। আচ্ছা, আমরা তো পাইছি 2/x, এখানে আছে 4/x, তো 4 কে লেখা যায় না 2 × 2, তো দেখো 2 দোকানে 4, যা আছে তাই লিখলাম, বাই আছে x দিলাম, -9/y = -1। তাহলে 2/x এর মান কত পাইছি, 2/x এর মান পাইছি এইটুক। তাহলে এই 2 রাখলাম, আর এই 2/x এর মান এইটুক পাইছি, এটা লিখবো। এই 2 এর সাথে এই সম্পূর্ণটুক কেমনে আছে, গুণ আছে, তার মানে এই 2 রাখলাম, আর এই 2/x এর মান এই সম্পূর্ণটুক গুণ আছে, তাহলে লিখলাম 1 - 1/y। গুণ তো ব্র্যাকেট দ্বারাই বোঝাই, এটা লিখলাম 1/y। এই যে সম্পূর্ণটুক এই 2 এর সাথে এইটুকুর মান এই যে লিখলাম, আর এই যে 2, এই যে 2, দেখো এই যে গুণ আছে, এই কারণে এই যে ব্র্যাকেট দিয়ে গুণ বোঝালাম। মাইনাস আছে মাইনাস, 9/y আছে, 9/y = -1। আচ্ছা দেখো এই ব্র্যাকেটের এই সম্পূর্ণটুকু গুণ মানে এই 2 এর সাথে এটাও গুণ আছে, 2 এর সাথে এটাও গুণ আছে, তাহলে 2কে 2, এনো প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা দেখো একে ভগ্নাংশ আকারে যদি কোনো গুণ বোঝায়, এই গুণটা লবের সাথে গুণ হয়, ভগ্নাংশ আকারে কোনো গুণ বোঝালে গুণটা লবের সাথে হয়, তাহলে এটা তো লব, নিচে তো 1 আছে, তার মানে এই 2 এর সাথে 1 গুণ হবে, 2কে 2, লবের সাথেই শুধু গুণ হবে, নিচের হর y আছে, y থাকবে, এটুক তো কাজ শেষ। তাহলে -9/y = -1। তাহলে দেখো এখন আমরা লসাগু করব, এটার নিচে কত আছে 1, এখানে y, এখানে y, 1y এবং y এর লসাগু কত, লসাগু হচ্ছে y, তাহলে এটাই লিখব, লসাগু হচ্ছে y। y কি প্রথমে এখানের 1 দ্বারা ভাগ করলে y থাকে, y এর সাথে আবার y থাকে, y কে আবার কত দ্বারা গুণ, উপরেরটা, উপরে হচ্ছে 2 দ্বারা গুণ, তাহলে এটাই করলাম, পরে মাইনাস আছে, মাইনাস দিলাম। এখন আবার দেখো,
আচ্ছা এই ডাকটা আবার লিখি তাহলে তোমরা দেখতে সুবিধা হবে। এই ডাকটা তো ছিল 2 মাইনাস 2/y মাইনাস 9/y ইকুয়াল টু -1। তাহলে দেখো এটা নিচে তো 1 আছে, যেহেতু এটাও একটা ভগ্নাংশ এটাও ভগ্নাংশ, এটাকেও তো ভগ্নাংশ কল্পনা করতে হবে, তাহলে নিচে কত ধরতে হবে 1। তাহলে এই 1 এই y এবং এই y এর লসাগু কত y, লসাগু তো নিচে লিখলাম। লসাগুকে এই 1 দ্বারা ভাগ করলে y কে 1 দ্বারা ভাগ করলে y থাকে, যা থাকে তা তো এখানে লিখি, লেখার পর উপরেরটা লিখলাম, গুণ দিই, তাই তো ব্র্যাকেট দ্বারা গুণ বোঝায়। তারপর এই মাইনাস আছে মাইনাস দিলাম। এখন এটাকে এটা দ্বারা ভাগ, y কে y দ্বারা ভাগ করলে 1 থাকে, যা থাকে তাই তো লিখি, লেখার পর একটা গুণ চিহ্ন দিই, গুণ দিয়ে উপরেরটা লিখলাম। এরপর এই মাইনাস আছে মাইনাস দিলাম। আবার এই y কে y দ্বারা ভাগ করলে 1 থাকে, যা থাকে লেখার পর উপরে একটু গুণ দেওয়া লিখি, তাই তো এটাই করলাম। সমান আছে সমান দিলাম, মাইনাস আছে 1 দিলাম। দেখো এই y এই পাশে ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, -1 এর সাথে y গুণ করলে -y। তাহলে এই পাশে শুধু থাকবে এই y এর সাথে 2 গুণ করলে 2y, মাইনাস আছে মাইনাস 2 এর সাথে 1 গুণ করলে 2, মাইনাস আছে মাইনাস 9 এর সাথে 1 গুণ করলে 9, আর এই y তো ওই পাশে গেল -y হলো। তাহলে দেখো 2 ও মাইনাস আছে 9 ও মাইনাস আছে, কত হবে 9 আর 2 11, 2y মাইনাস 11 সমান -y। আচ্ছা আমাদের এরপর টার্গেট কি, y কে এই পাশে আনা, সংখ্যাগুলোকে ওই পাশে নাও। y এই পাশে মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 2y আগে থেকেই ছিল, y এই পাশে আসলে প্লাস হয়ে যাবে y, আর 11 এই পাশে মাইনাসে ছিল, ওই পাশে গেলে প্লাসের 11 হয়ে যাবে, তাই না? আচ্ছা 2y আর y কত y হলো 3y সমান কত 11। আচ্ছা আমাদের কি 3y বের করতে হবে না y বের করতে হবে? y এর সাথে 3 গুণ আছে, তার মানে এই পাশে ভাগ হবে, 11/3। এটা হচ্ছে y এর আনসার। এখন y এর মানটা যে কোনো একটা নঙে বসিয়ে দিলে x এর মান পাবো। তাহলে আমরা কি করব, y এর মান 1 নং অথবা 2 নং অথবা 3 নঙে বসালেই চলবে। তাহলে আমরা y এর মান এতক্ষণ তো 1 2 এ বসালাম, আজকে 3 নঙে বসাই, 3 নঙে বসাই, কোনো সমস্যা নেই, 1 2 3 নঙে যে কোনো এক জায়গায় বসালে হবে। তাহলে 3 নং ডাকটা লিখবো আমরা। 3 নং ডাকটা ছিল 2/x ইকুয়াল টু 1 মাইনাস 1/y। তাহলে আমরা y এর বদলে এইটুক বসাবো, তাই না? তাহলে 2/x তো এইভাবেই থাকবে, সমান 1 1ই থাকবে, মাইনাস মাইনাসই থাকবে, উপরের 1 উপরের 1ই থাকবে, আর y এর বদল বসবে 11/3। এখন দেখো কি করতে হবে, 2/x যেভাবে এসে রাখলাম, ইকুয়াল টু রাখলাম, 1 1ই রাখলাম, মাইনাস। এখন দেখো এখানে যদি 3টা এরকম ভাগ চিহ্ন থাকে, মনে রাখবা সবার নিচেরটা সবার উপরে চলে যাবে। এই মেইন ভাগ চিহ্নর মনে রাখবা নিচে যদি 2টা থাকে, তাহলে কি করবা, সবার নিচেরটা সবার উপরে গুণ হবে, 3 ওকে 3 হবে, তার মানে উপরে হবে 3, আর এই যে 11 এটা মাঝখানেটা নিচেই থাকবে। বুঝছো কি করছি? তাহলে 3 ওকে 3 করছি, আর এই 11 নিচে থাকবে। তাহলে দেখো এখন আবার এটা নিচে 1 আছে, 1 এবং 11 এর লসাগু কত 11, যেহেতু ভগ্নাংশের বিয়োগ করতে তো অবশ্যই লসাগু লাগবে। 11 কে এই 1 দ্বারা ভাগ করলে 11 থাকে, যা থাকে তা লিখি, লেখার পর উপরে যা থাকে তা গুণ দিই, এই যে গুণ দিলাম 1, মাইনাস আছে মাইনাস, আবার এটাকে এটা দ্বারা ভাগ, 11 কে 11 দ্বারা ভাগ করলে 1 থাকে, 1 লিখলাম, এর উপরে যা থাকে তা লিখি, তাই না? আর এই পাশে যা আছে তা তো লিখতে হবে। তাহলে 11 কে এটার সাথে তো এটা গুণ আছে, 11 কে 11 মাইনাস 3 ওকে 3, মাইনাস 3 ওকে 3, আর এই পাশে আছে 11, আর এই পাশে আছে 2/x, তাই না? 11 থেকে 3 গেলে কত, 11 থেকে 3 গেলে 8, আর এই পাশে আছে 11, তাই না? আর এই পাশে আছে 2/x। এখন দেখো আমাদের টার্গেট তো x বের করা, এখন আছে 2/x। তো কি করব, এই 2 উপরে আছে, এখন মনে রাখবা আর গুণ হয়, 2 এর সাথে 11 গুণ হবে, 8 এর সাথে x গুণ হবে, 8 এর সাথে x গুণ করলে কত 8x, আর 2 এর সাথে 11 গুণ করলে 11 × 2 মানে 22। এখন 8 এর সাথে তো x রাখা যাবে না, x কে এক পাশে রাখতে হবে, 8 এই পাশে গুণ আছে, তার মানে এই পাশে ভাগ হবে। 8 কে 22 দ্বারা ভাগ করলে কত থাকে, 2 দ্বারা ভাগ করলে 11/4, তার মানে উত্তর হচ্ছে 11/4। x এর মান কত পেলাম 11/4। তাহলে এটা একটা আনসার। y এর মান পাইছি 11/3, x এর মান পেলাম 11/4। তাহলে নির্ণয় সমাধান x, y সমান, x এর মান পাইছি 11/4, y এর মান পেলাম কমা দিছি, y এর মান পাইছি 11/3, এটাই আনসার। আশা করছি বুঝতে পারছো, না বুঝলে ভিডিওটা আবার দেখবা, আর অবশ্যই চ্যানেলটাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন।